হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপকে নিয়ে কিছু কথা বলবো। তো প্রায় এক সপ্তাহ পর হচ্ছে গতকাল তার লাশ বাংলাদেশে এসেছে এবং তাকে তাদের যে কাজগুলো ওগুলো সম্পূর্ণ করা হয়েছে আর কি, মৃতদেহ পোড়ানো হয়েছে। তো আমি বলবো হচ্ছে তার মৃত্যুর খবর যেদিন আমরা শুনেছিলাম সেদিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত কিছু মানুষ, কিছু টিকটকার তারা সস্তা আবেগ দেখিয়ে আর কিছু ভিউয়ের জন্য তার সবচেয়ে প্রিয় মানুষটা যাকে সে আড়াল করে রেখেছিল তার ভবিষ্যৎ পার্টনার বানাবে বলে, তো হয়তোবা সে চেয়েছিল কোনো একদিন সামনে আনবে কিংবা আনবে না, এটা তার ব্যক্তিগত বিষয় এবং ভিতরের বিষয়। তো মেয়েটিকে সবাই একদম জনসম্মুখে নিয়ে আসলো এবং প্রত্যেকে তাদের আইডি থেকে মেয়েটির ছবি শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়ায়। এটা সবচেয়ে জঘন্য লেগেছিল। একজন মানুষ যাকে আড়াল করে রেখেছিল, কিন্তু আমাদের সিলেটের ছেলেমেয়েরা আসলে তাকে শেষ পর্যন্ত আর আড়াল রাখলোই না, একদম ছেড়ে দিয়েছিল। তো এটা খুব বাজে রকমের একটা এফেক্ট তার পরিবারে পড়বে। এবং যেহেতু তারা সনাতন ধর্মাবলম্বী, তো তারা আসলে বেশিরভাগ হচ্ছে কুসংস্কার, একটু আমরা যেটাকে কুসংস্কার বলি, তাদের ধর্ম মতে হচ্ছে তাদের নিয়ম নীতি বা প্রথা, এগুলাই তারা বিশ্বাসী। তো জানি না এই মেয়েটির ভবিষ্যতে কি হবে কি হবে না, বিয়ে শাদীর বিষয়ে আর কি। অনেকে তো আবার বলা বলি করতেও পারে, যেহেতু সে পাবলিক ফিগার হয়ে গেছে। তো এরকম বলতে পারে যে এই মেয়েটা আসলে ভালো না, অলক্ষী, বা সামনে তার বিয়ে হতে যাচ্ছিল, তার হচ্ছে ভবিষ্যৎ হাজবেন্ড মারা গেছে। কারণ আমরা জানি সে ডিসেম্বরে দেশে আসবে এবং জানুয়ারিতে তাদের বিয়ে হবে। তো এই এতদিনের কাহিনী যা হবার হলো, কিন্তু গতকাল যখন তার লাশটা নিয়ে আসা হলো, তো তার সবচেয়ে প্রিয় মা বাবা বা এর পরে হচ্ছে সবচেয়ে প্রিয় যে মানুষটা, সেটা হচ্ছে মিথিলা। তো মিথিলা হচ্ছে তার লাশটা পর্যন্ত দেখতে পারছিল না কিছু মানুষের নোংরামের জন্য। কিছু ছেলেরা ওইখানে গিয়ে হচ্ছে লাইভ করতেছে, ভিডিও করতেছে। তো মেয়েটা সেখানে কিন্তু মাস্ক পরে একবার এসেছিল এবং ওইটা একজন যখন ভিডিও করে দিয়ে দিল, তো আবার সেই ভিডিও থেকেই হচ্ছে ছবির স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে বিভিন্ন টিকটক আইডি থেকে শেয়ার করা হচ্ছে। তো এটা আসলে খুবই বাজে। একটা মেয়ে, সে সনাতন ধর্মাবলম্বী হয়েও সে নিজেকে এভাবে আড়াল করে যাচ্ছে, আড়াল করে রাখছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু মানুষ এটাকে পাত্তাই দিচ্ছে না। আমি জানি না এগুলো মানুষ কেন করে। ভিডিও আমরা সবাই করি, তাই বলে মানুষের প্রাইভেসি, যখন একজন মানুষ সে নিজেকে আড়াল করতে চাচ্ছে, সে তো কেন মানুষ করতে দিচ্ছে না? এটা মানুষের সত্যি কমন সেন্সের অভাব। দ্বিতীয়ত হচ্ছে মেয়েটা কতটা লয়াল। সে চাইলেই হচ্ছে দীপঙ্কর দীপ সিলেটের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, তো সে চাইলেই তার ভিডিওর সামনে আসতে পারতো এবং সে তো এমনিতেই ভাইরাল হয়ে যেত, যেহেতু একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সে থাকবে। এবং সে ইচ্ছে করলেই নিজে থেকে একটা আলাদা পেজ বা একটা টিকটক আইডি বা ইত্যাদি ইত্যাদি যে কোনো প্ল্যাটফর্ম সে চালু করতো এবং নিজে পেজ দেখে যদি ভিডিও দিত বা মানুষের সামনে আসতো, তাহলে মানুষ তাকে 100% সাদরে গ্রহণ করত। কারণ সবাই তাকে কিছুটা হলে মিথিলা আপু বলে চিনে। সবাই এটা জানে যে মিথিলা আপু হচ্ছে দীপঙ্কর দাস দীপ বা আমাদের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপের গার্লফ্রেন্ড বা ভবিষ্যৎ পার্টনার আর কি। তো সে কিন্তু এটাও চায়নি। তো আসলে সবার ভাইরাল হওয়ার ধান্দা বা চিন্তা এটা থাকে না। আমরা যারা মনে করি যে এ যুগে সবাই ভাইরাল হতে চায়, কিন্তু মিথিলাকে দেখলে বুঝবেন যে ওর আসলে ওই রকম মন মানসিকতা নয় যে সে অন্যের উপর ভর করে বা দীপঙ্করের নাম দিয়ে সে ভাইরাল হবে। আসলে সে এটা কখনো চায়নি। আর সে এতটাই দীপঙ্কর তাকে যেভাবে রাখতে চেয়েছে বা সে নিজে থেকে থাকতে চেয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ, মেয়েটার ধৈর্য আছে। সত্য কথা বলতে ও এখনো পর্যন্ত ঠিক আগের মতোই আছে, এখনো নিজেকে আড়াল করেই রাখছে। তো এটা তার পার্সোনালিটি। কেন মানুষ এটা নিয়ে টানা চেষ্টা করতেছে আমি জানি না। যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।